আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমার যদি স্বপ্ন থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে তোমার জন্য কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে। অর্থাৎ আমি কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং পরে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলাম, তো তোমাদের সেই প্ল্যানটাই কথা বলবো। অর্থাৎ তোমরা কিভাবে প্রস্তুতি নিলে মোটামুটি তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অর্থাৎ ওভারঅল কথা বলার চেষ্টা করব, যাতে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে পারো। কারণটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটামুটি অনেক সিট রয়েছে। অর্থাৎ যদি আমি মানবিকের কথা বলি, অর্থাৎ বি বা ডি ইউনিটের কথা বলি, দুটা মিলে মোটামুটি 2000 স্টুডেন্ট নেয়, প্লাস 2000 সিট বেশি রয়েছে। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো শূন্য হতে তোমরা কিভাবে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিংক, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে এবং তোমাদের ভালো কিছু দিব। আচ্ছা, প্রথম যদি কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটে কি হলো, বি প্লাস ডি ইউনিটের কলমের আকের কি হইল আবারই বি এবং ডি ইউনিটের কথা বলি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে মোটামুটি বি প্লাস ডি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে রয়েছে বাংলা, পরে রয়েছে ইংলিশ, পরে রয়েছে কি জিকে, প্লাস হচ্ছে আইকিউ থাকে। তো আমাদের মেন বিষয়টা হচ্ছে ফোকাস করবো বাংলা, ইংলিশ এবং জিকেটে। হ্যাঁ, তাহলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পাওয়া একটু হলেও কঠিন, কারণ প্রশ্নগুলো একটু কঠিন টাইপের আসে। তো তোমাকে প্রথমে এই প্রশ্ন ব্যাংকটা শেষ করে ফেলতে হবে। প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বে সেই বিষয়ে যদি একটু কথা বলি, তোমাকে যেটা করতে হবে, প্রশ্ন ব্যাংকের যখন তোমরা একটা এমসিকিউ সলভ করবে, তখন নিচে দেখবে তোমাদের ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো তুমি যদি ব্যাখ্যা সহকারে লাস্ট 10 বছরেরটাও শেষ করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে তুমি 30% কমন পাওয়ার নিশ্চয়তা তোমাকে আমি দিতে পারি। যদিও এটার সংখ্যা আরো অনেক বেশি ছিল আগে, কিন্তু তোমাকে 30% আমি দিতে পারি। তো তোমাকে কিভাবে প্রশ্ন ব্যাংকটা কি করতে হবে, প্রশ্ন ব্যাংকটা তোমার কভার আপ করতে হবে। লাস্ট 10 বছরে তুমি বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়বে। ব্যাখ্যা কি, নিচে দেখবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো যখন ব্যাখ্যা সহকারে পড়বে, ওই ওই এমসিকিউ অনুসারে আরো অনেক এমসিকিউ তুমি শিখে ফেলবে, যাতে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স তুমি পেয়ে যাবে। 2 নম্বর যদি কারণটা বলি, এই প্রশ্ন ব্যাংক শেষ হওয়ার সাথে সাথে তুমি দেখতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা জানি যে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষাটা হয়, তো শর্ট সিলেবাসের প্রশ্ন এখানে হবে না। তো তুমি এই প্রশ্ন ব্যাংক পড়ে টপিকটা সিলেক্ট করতে পারো। তো আমরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপিকের উপর একটা ভিডিও দিয়েছি, কি কি টপিক পড়তে হবে ইংলিশের। তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো তোমরা কি করবে, এই টপিক গুলো তোমরা সিলেক্ট করতে পারবা, অর্থাৎ তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেলবা। অর্থাৎ তুমি মনে করো ইংলিশ তুমি টপিকটা বুঝতেছো না, তো টপিক তুমি ওইখানে দেখতে পারবা যে কি কি থেকে প্রশ্ন আসে। দেখবে তুমি রাইট ফর্ম রাইট ফর্ম রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে, দেখবা তুমি স্পেলিং থেকে প্রশ্ন আসে, দেখবা তুমি অ্যান্টোনিম সিনোনিম থেকে প্রশ্ন আসে, তুমি দেখতে পারবা এখানে দেখতে পারবা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, দেখতে পারবা গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে, তুমি দেখতে পারবা এখানে কি কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। আমি সংক্ষিপ্ত বলে রাখলাম, দেখো আমি কিন্তু বলে দিয়েছি রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, স্পেলিং, অ্যান্টোনিম সিনোনিম, কন্ডিশনাল, এগুলো থেকে প্রশ্ন আসে। তো তুমি এইগুলোকে একটা খাতায় লিখে ফেলো, ইনশাআল্লাহ তুমি আমার ওই ভিডিওটা যদি দেখো, ইনশাআল্লাহ তুমি ইংলিশের টপিক গুলো তুমি দেখতে পারবা। তো তখন পরে দেখবে যে বাংলার ব্যাকরণ থেকে, সমাজ থেকে প্রশ্ন আসে, বাক্য থেকে প্রশ্ন আসে। আর এইগুলো বিষয় তুমি যদি জানতে চাও বা তোমাদের যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক গেলে 3 পাখি মারার জন্য তুমি কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি দরকার, কিভাবে পড়তে হবে, কি ছাড়তে হবে, তোমরা এই কোর্সে তোমরা পাবে। তো আশা করি তোমরা যদি এখানে ভর্তি হও ঠকবে না। তো এখানে কোর্স ফি রাখা হয়েছে 750 টাকা দিয়ে। ইনশাআল্লাহ তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। বুঝতে পারলাম, আশা করি তোমরা বুঝে ফেলছো। তো দেখি, প্রশ্ন ব্যাংক দেখে ফেললাম, টপিক দেখে ফেললাম, এখন কি করবা, এখন যেটা করবা, এই টপিক গুলো যখন লিখে ফেলবা, তখন তুমি একটা রুটিন করে ফেলো। রুটিন রুটিনটা যখন করে ফেলবা, দেখুন তো দেখবে তুমি যদি রুটিনটা 7 থেকে 10 দিন মানতে পারো, ইনশাআল্লাহ দেখবে তোমার কনসিস্টেন্সি প্লাস হচ্ছে ধারাবাহিকতা রক্ষার জন্য এটা খুবই হেল্প করবে এবং তোমার পড়াশোনা মোটামুটি তুমি ধরে রাখতে পারো 60 দিন, 60% তোমার হয়ে যাবে। এভাবে এভাবে যদি 30 দিন পড়তে পারো, এনাফ। অর্থাৎ তুমি যদি বাংলা 10টা টপিক পড়ে ফেলো, যে গুরুত্বপূর্ণ টপিক গুলো রয়েছে আমরা যে আমাদের বেশি পড়াইতেছি, ওইগুলো যদি পড়ে ফেলো বা তোমরা যদি টপিক অ্যানালাইসিস করো, সেখানে যাবে 10টা টপিক বাংলা 10 দিনে পড়লা, ইংলিশ 10টা টপিক 10 দিনে পড়লা, দিকে 10টা টপিক পড়লা, 1 মাসে দেখবা তোমার কম নিম্ন হলো তোমার
এখানে তুমি 80% তোমার প্রস্তুতি শেষ, পরীক্ষা দিলে তুমি 60% পাবা। তো এর সাথে সাথে তোমার তো আরো সময় থাকবে, তো তুমি যদি একটু প্রস্তুতি ভালো মতো নিতে পারো, ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সিট কনফার্ম অবশ্যই করতে পারবা। তো এটার পরে যেটা করতে হবে, প্রতিদিন তোমাকে এক্সাম দিতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটা জানো। তোমাদের যদি স্বপ্ন যদি থাকে চট্টগ্রাম জিএসটি বা চট্টগ্রাম রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে তোমরা কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো 199 টাকায়। আর যদি এখানে ভর্তি হয়ে যাও তাহলে তোমরা কম্বাইন পেয়ে যাবে। যদি তোমরা এইগুলো বিষয় মাথায় রাখতে হবে, প্রশ্ন ব্যাংক, টপিক, রুটিন, এক্সাম, তাহলে কিন্তু আর সাহসটা যদি থাকে, ডিপ্রেশন যদি কম থাকে তাহলে হবে। আর বুঝি না, তোমাদের বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিচ্ছ, এখন এত ইমোশনাল থাকলে হবে না। এখন তোমাদের এত বেশি ইমোশনাল থাকলে হবে না, কারণ হচ্ছে যে এখন একটা যুদ্ধের ময়দান। যুদ্ধের ময়দানে কি যদি তুমি ইমোশনাল থাকো তাহলে কি তুমি জিততে পারবা? জিততে পারবে না। যদি তুমি যুদ্ধের ময়দানে জিততে চাও তাহলে তোমাকে কি থাকতে হবে? স্ট্রং থাকতে হবে। অর্থাৎ ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করতে হবে, ডিপ্রেশনকে শক্তিতে রূপান্তর করতে হবে। যদি ডিপ্রেশনকে শক্তিতে রূপান্তর করতে পারো তাহলে তুমি যুদ্ধের ময়দানে তুমি বিজয়ী হবে। তো সেই দিকে বিবেচনা করে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। অনেক দূর অনেক কথা বলবে, পরিবার অনেক কথা বলতে পারে, আত্মীয় স্বজন অনেক কথা বলতে পারে, এই তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলি না, বা যারা সেকেন্ড টাইম হয়েছে তোমরা পরীক্ষা দিবে তারা আরো বেশি ভালো বুঝবে, তুই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলি না এবার কি পাবি, এরকম কিন্তু কথা বলবে। হ্যাঁ, তো সেই দিকে বিবেচনা করলে তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।